আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মজাদার একটি চাপা শুটকির ভর্তা তৈরি করব। প্রথমে আমি ভর্তা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে শুকনা মরিচ আর তেল দিয়ে ভেজে নিচ্ছি। শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো আমি ভেজে নিব। রসুনও ভাজা হয়ে গেছে, এখন আমি রসুনগুলো নামিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি পাটার মধ্যে ভর্তা বানাবো। আপনারা চাইলে ব্লেন্ডারে ভর্তা বানাইতে পারেন। তেল দিয়ে দিলাম ভাজার জন্য। অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চাপা শুটকি। চাপা শুটকিগুলো আমি ভেজে নিব। সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চাপা শুটকি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পাটার মধ্যে ভর্তা করে নিব। প্রথমে আমি মরিচ বেটে নিব। মিহি করে মরিচগুলো বেটে নিচ্ছি লবণ দিয়ে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার চাপা শুটকির রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। যারা করেন না এখন একটা সাবস্ক্রাইব করে দেন। এই তো মরিচ বাটা হয়ে গেছে, এখন বেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুন একসাথে করে। পেঁয়াজ রসুনগুলো একটু হালকা করে বেটে নিব, বেশি মিহি করব না। এখন দিয়ে দিচ্ছি চাপা শুটকি ভাজা। চাপা শুটকিগুলো একদম মিহি করে বেটে নিচ্ছি। হালকা করে একটু বেটে মিশিয়ে নিচ্ছি। এই তো সবগুলো বাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিলে ভর্তার টেস্টটা বেড়ে যায়, সেজন্য আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা করে একটু বেটে নিব, একটু আনাম আনাম থাকবে, একদম মিহি করে বেটে নেব না। এখন হাত দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এই তো আমার মজাদার চাপা শুটকির ভর্তা হয়ে গেছে। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমার চাপা শুটকির ভর্তা কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।